আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। জি, আশা করি আপনি ভালো আছেন। আমি কলকাতা দারুল আমাল একাডেমি থেকে মাওলানা আলমগীর। আজ এই ভিডিওতে আপনাদের 1 থেকে 100 পর্যন্ত আরবি থেকে লেখা শেখাবো। আপনি যদি এটা না শেখেন কি অসুবিধা হবে আপনার? আপনি কত নম্বর আয়াতে পড়ছেন, কত নম্বর রুকুতে আছেন, কোরআনের কত নম্বর পৃষ্ঠাতে আছেন আপনি বুঝতে পারবেন না। কেন? বেশিরভাগ কোরআনে আয়াত সংখ্যা এবং রুকু সংখ্যা আরবি থেকে লেখা থাকে। সেই জন্য আমরা দারুল আমাল একাডেমি থেকে আমাদের ছাত্রদের 1 থেকে 100 পর্যন্ত শেখানোর জন্য নুরানি কায়দার 47 নম্বর পৃষ্ঠায় ইংরেজি 1 থেকে 100 পর্যন্ত নিচে লেখা আছে এবং আরবিটা উপরে লেখা আছে। আপনি আপনার যে পিডিএফ পেয়েছেন দারুল আমাল একাডেমি থেকে, ওই পিডিএফের 47 নম্বর পৃষ্ঠায় আপনি দেখেন, বড়দের নুরানি কায়দার 47 নম্বর পৃষ্ঠায় দেখেন 1 থেকে 100 পর্যন্ত দেওয়া আছে। আমি এই ভিডিওতে আপনাকে লেখার টেকনিক শেখাবো যে আপনি 1 থেকে 100 পর্যন্ত কিভাবে লিখবেন, কিভাবে পড়বেন, ডান দিক থেকে পড়া হয় না বাম দিক থেকে পড়া হয়, এ সমস্ত বিষয় এই ভিডিওতে আমি ক্লিয়ার করে দেবো। চলুন আমরা প্রথমে 1 থেকে 10 পর্যন্ত লেখা শিখি। 1 লিখতে গেলে উপর থেকে একটা, ইংরেজিতে যেরকম 1 লেখেন সেরকম লিখে দিলে হবে। 2 লিখতে গেলে প্রথমে একটা শসা বানাবেন, তারপরে নিচে দাঁড়ি টেনে দেবেন, এটা 2। যখন 3 লিখবেন, যে 2-এর মতো শসা যেটা একটা বানিয়েছেন ওটা 2টো বানাবেন এবং নিচে দাঁড়ি টেনে দেবেন। 4 লেখার ক্ষেত্রে 4 2 রকম ধরনের লেখা হয়, দুটো আপনাকে শিখিয়ে দেবো। যেটা কিতাবে আপনি দেখছেন আপনার পিডিএফে, সেটা এরকম দেওয়া আছে। ইংলিশ থেকে 3-এর উল্টো, ইংলিশে যেরকম আমরা 3 লিখি, এই 3-এর উল্টোটা আরবি থেকে 4, বা আরেকটা 4 হয় যেটা বেশি ব্যবহার। এটা আমাদের কিতাবে নেই, আপনি এখান থেকে শিখে নেন যে যেখানে এরকম দেখবেন সেটা 4। তাহলে আমরা 4 2 ধরনের শিখে নিলাম। এখন শিখব 5। 5টা লিখতে গেলে আপনি প্রথমে এইরকম করে নেবেন, তারপরে এই নিচে এসে এর সঙ্গে জুড়ে দেবেন, এটা হলো 5। ঠিক দেখেন লাভের মতো বা পান পাতার মতো যেটা বলে। 6 লিখতে গেলে এই 2-এর উল্টো দিক থেকে লিখলে 6। শসাটা আমরা প্রথমে ডান দিক থেকে বানিয়েছিলাম 2, বাম দিক থেকে যদি আমি বানাই হয়ে যাবে 6। তাহলে ডান দিক থেকে হলে 2, বাম দিক থেকে বানালে 6। 7 লেখার ক্ষেত্রে 7 2 ধরনের ব্যবহার হয়। একটা 7 হয় ইংলিশ থেকে ভির মতো, আর একটা বেশি ব্যবহার সেটা হলো এল-এর মতো, ইংলিশ থেকে এল-এর মতো। এটা কোরআনের বেশিরভাগ জায়গায় আপনি দেখবেন এইটা বেশি ব্যবহার। তাহলে 4টা আমরা ডবল শিখেছি আর 7টা ডবল শিখেছি, বাকি সব সিঙ্গেল আছে। এখন আমরা শিখব 8। এই যে ইংলিশ থেকে ভি দিয়েছেন ওটা উল্টে দিলে হয়ে যাবে 8। 9, ইংলিশ থেকে 9 পড়েছি ওরকম 9 আছে, আর 1-এর পরে 0 দিলে 10। তবে 0টা দেওয়ার ক্ষেত্রে খেয়াল রাখবেন, যেরকম ইংলিশ থেকে 0 দিলে মধ্যখানে খালি থাকে, আরবি থেকে মধ্যখানে খালি থাকে না, এটা শুধু একদম পুত থাকবে। তাহলে 1 থেকে 10 পর্যন্ত আমরা দেখলাম। যখন আমরা 1 থেকে 10 পর্যন্ত লেখা শিখে যাব, তখন অটোমেটিক আমরা 100 পর্যন্ত লিখতে পারবো। উদাহরণস্বরূপ আমি 11 থেকে 20 পর্যন্ত আপনাকে লিখে দেখিয়ে দেব। চলুন। 1 1 11, 1 2 12, 1 3 13। এটা আমরা ডান দিক থেকে, আরবির ক্ষেত্রে আমরা ডান দিক থেকে বাম দিকে আসব। 1 4 14, 1 5 15, 1 6 16, 1 7 17, 1 8 18, 1 9 19, 2 0 20। এইভাবে আপনি 100 পর্যন্ত লিখতে পারবেন। সর্বপ্রথম আপনার কাজ কি জানেন? 1 থেকে 10 পর্যন্ত শেখা। 11 থেকে 20 পর্যন্ত আপনার শিখতে হবে না। সর্বপ্রথম 1 থেকে 10 পর্যন্ত আপনি এই কিতাব থেকে খাতায় দেখে দেখে 10 বার লেখেন, দেখে দেখে লেখেন। প্রতিটি অক্ষর লেখার সময় আপনি মুখ থেকে বলবেন যেটা 1, এটা 2, তারপরে খাতা কলম নিয়ে একবার আপনি না দেখে লিখবেন। যদি 1 থেকে 10 পর্যন্ত আপনি লিখতে পারেন, ওইটা ফটো তুলে আপনি সাপোর্ট অ্যাডমিনকে পাঠিয়ে দেবেন। আর আগে আপনাকে আজকের আর পড়তে হবে না। দুদিনে আমি 1 থেকে 100 পর্যন্ত শিখতে পারবো। একদিন যদি বসে 1 থেকে 10 পর্যন্ত শিখে নিই, তারপরের দিন আমি বসে বাকিটা ক্লিয়ার করতে পারবো। তাহলে 1 থেকে 10 পর্যন্ত না দেখে লিখে সাপোর্ট অ্যাডমিনকে পাঠাবেন। রিপ্লাই কি যায় এখান থেকে দেখেন। রিপ্লাই যাওয়ার পরে নেক্সট ডে আপনি 11 থেকে নিয়ে 100 পর্যন্ত একা একা লিখতে পারবেন। যদি আপনার 1 থেকে 10 পর্যন্ত
ক্লিয়ার হয়ে যায়। তারপরের দিন আপনি 11 থেকে নিয়ে 100 পর্যন্ত না দেখে লিখে সাপোর্ট অ্যাডমিনকে পাঠাবেন। এই দুদিনে আপনি 1 থেকে 100 পর্যন্ত আরবি লেখা এবং পড়া শিখে যাবেন। কোরআনের যেখানে পড়বেন একটু খেয়াল করে দেখবেন আমি কত নম্বর আয়াতে পড়ছি, সেটা আমি বুঝতে পারছি কিনা। যদি না বুঝতে পারেন ফের কিতাব থেকে মিলিয়ে নেবেন। এইরকমভাবে যদি আপনি একটু মশ করেন তাহলে আপনার আরবি লেখা পড়া আপনি সব শিখে গেলেন সংখ্যার দিক থেকে। সবাই ভালো থাকবেন। আর যদি দারুল আমাল একাডেমির ইউটিউব চ্যানেল আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনার ফ্রেন্ড সার্কেলের কাছে আপনি শেয়ার করবেন, তারাও শিখবে। মা বোনদের কাছে শেয়ার করবেন, তারাও শিখবে। তারা কত নম্বর আয়াত পড়ছে, কত নম্বর রুকুতে আছে, কত নম্বর পৃষ্ঠায় আছে, তারাও বুঝতে পারবে। ভালো থাকবেন। এই ভিডিও থেকে কতটুকু উপকার পেয়েছেন ভিডিওর কমেন্টে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।